প্রায় 6 মাস পর চলে গেলাম বান্ধবীর সাথে দেখা করতে। আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় বেরোতেই আমাদের যত ধরনের ঢঙের কথা, ও নিয়েছে একটা প্লাস্টিকের মধ্যে নিয়েছিল একটা নাইটি, সেখানে নিয়েছিল আবার পান সুপুরি জর্দা। সেটাই আমি বলছিলাম যে এখানে কি এমন নিয়েছিস, যে এমন একটা ব্যাগ নিয়েছিস। ও বলছে এটার ভেতরে আমার অনেক কিছুই আছে, আমার নাইটি আছে, আমি এই ড্রেস পরে গরমের মধ্যে থাকতে পারবো না। কোথায় হাতে হ্যাঁ নাতে না, আর সমাধান করে চলে গেলাম আমরা গুটি গুটি পাই। আর হ্যাঁ, আমাদের কিন্তু স্কুটিতে যাওয়ার কথা ছিল, যেহেতু স্কুটিটা আজ বাড়ি ছিল না, আমার পিসি নিয়ে চলে গেছে সেন্টার। সেটা কিন্তু দূরেও নয়, তবু আমরা ইচ্ছে ছিল আমাদের স্কুটি নিয়ে যাওয়ার, কিন্তু কিছু করার নেই, আমাদের সেই লাস্ট হেঁটে হেঁটেই যেতে হলো। তো আমরা চলে এসেছি বান্ধবীর বাড়িতে। তো এখানে এসে ও প্রথমেই দেখছি ও ফোন ঘাঁটছে। আর দেখো এখানে আমাদের এত দিন পর দেখা হয়েছে বান্ধবীদের, কত যে গল্প আর যাবতীয় কত কিছু আছে, মানে সব আমাদের শেয়ার করতে হলো এই সেদিন। যতই হোক ফোনে মেসেজে সেগুলো হয় না। আর এখানে দেখো যাওয়ার পরেও যেহেতু রান্না হয়েছিল, দিদি রান্না করেছিল এখানে ডিমের কারি, আর ও করছিল এখানে বড়া, আলু, ডাল আর ওই চাল দিয়ে করেছিল। সেটা আমি একটা ভাবলাম ভিডিও করে নিই, এমনিতে তো কোনো কাজ করে না, হঠাৎ করে আমি আজকে গিয়েছি, ওর আজকে কাজ করতে ইচ্ছে হয়েছে, ও আজকে আমার জন্য রান্না করছে। আর কী ভাবলে ওকে শান্তি মতো রান্না করতে দেবো দেখো। আর তোমরা এটাও ভাবলে কী করে যে ও আমাকে শান্তি মতো থাকতে দেবে, আমাকেও মেরে দিল। আগে যখন ওদের বাড়ি যেতাম না, ওর মা না প্রচণ্ড ভালোবাসতো, আর এখনও যখন বিয়ের পর আসি না তখনই বলে কি তুই আমার বাড়িতে আগে আসবি, জামাই নিয়ে আসবি, এগুলো বলে খুব ভালো লাগে। ওর মার এই আদরটা মনে হয় না যে আমি কোনো একটা বান্ধবী বাড়ি গিয়েছি, মনে হয় কি আমার নিজের মাই। আর এখানে দেখো আমাদের কিন্তু খেতেও দিয়ে দিয়েছে। এখানে ডালের বড়া আর পিসি করেছিল লাউ তরকারি। আমাদের গ্রামে না একটা ধনে পাতা পাওয়া যায়, সেটাকে আমরা বিলাতি ধনে বলি, ওটা দিয়ে করেছিল না, খুব ভালো লাগছিল। আর খেতে বসছিলাম, এদের জন্য মানে শান্তি মতো খেতেই পারছিলাম না, মানে আমি ভিডিও করে যাচ্ছি, এরা আমার থালার উপরে আসবে। তো আমার বান্ধবী বলছিল তুই কি খাবি নাকি এদের খেতে দিবি, কোনটা বল। তারপরে এখানে দেখো ডিমও কিন্তু করেছিল, আমি আগেই বলেছি। আর এখানে দেখো এতগুলো বাচ্চা, আর তোমরা কি হচ্ছে শান্তি মতো আমাকে থাকতে দিবে? যেই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বলে কি আমাকে একটু পা টিপে দিত। যেই ভিডিও করছিলাম বলে কি হ্যাঁ তুই তো এখন আমার মান সম্মান ডোবাবি, বলবি যে হ্যাঁ ঘুরতে এসেছিস আমার বাড়িতে এসে তোকে দিয়ে পা টিপাচ্ছি, এগুলো বলবি। বলছি এগুলো নতুন আর কি, আমার সাথে তো ঘটেই যায়, না হয় সবাই দেখলোই না, তোকে আমি টিপে দিই। আর দেখো এখানে কিন্তু দুজনে দিদি আর বান্ধবী কিন্তু ফোন ঘাঁটছিল। তারপর আর ভিডিও করতে পারিনি, চলে এসেছিলাম বাড়িতে। করবোই বা কী করে, এত হাসাহাসি এত গল্প, সেগুলো না তোমাদের সাথে শেয়ার করলে তোমরা নিশ্চয়ই পাগল হয়ে যাবে, সত্যি বলছি। তারপরে কিন্তু আমি গিয়েছিলাম একটা কাজে, সেটা আমার হয়নি, আধার কার্ডের সাথে নিজের নাম্বার লিঙ্ক করার জন্য, সেটার জন্য আবার চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা। আসলামই কিন্তু সন্ধ্যাবেলা, আবার বেরিয়ে পড়েছিলাম আমি আর দিদি স্কুটি নিয়ে। তো এটা হলো আমাদের বাজার। তোমাদের বাজারটা ফুল আমি দেখাতে পারলাম না, যেহেতু আমি ওদিকটাতে যাইনি, আমি এদিকটাতে গিয়েছিলাম। এখানে আমার কাজ হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে নাকি সেটা লগ ইন হয়ে যায়। কাজের জন্য গিয়েছিলাম সেটা তো আমার হয়েই গেল। তারপরে গিয়েছিলাম আমার আরেকটা পাশের দোকানে, সেখানে নাকি আমার কাকু এনেছিল ধূপকাঠি, সেটা নাকি আমাকে চেঞ্জ করতে লাগবে। আমি দোকান চিনি না, সেখানে আমার দাদুর সাথে দেখা হয়ে গেল। তো দাদুর সাথে গিয়ে আমি সেটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে মাম্মার জন্য কিছু খাবার নিয়ে, ফাস্টফুড কিছু খাবার নিয়ে চলে এসেছিলাম। এই ক্যাফের দোকানে গিয়ে যেটা আমার প্রথমে চোখে পড়েছে সেটা হলো এটা, জুতোটা দেখো না কি সুন্দর লাগছে। এখানে লেখা আছে যে দয়া করে জুতো বাইরে রেখে আসবেন।